পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ রাজ্য সরকারি কর্মচারী এবং পেনশনারদের সঙ্গে জড়িত দীর্ঘদিনের বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ নিয়ে দীর্ঘদিনের জল্পনার অবসান এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করলেন। শনিবার সোনারপুরের এক জনসভা থেকে তিনি জানিয়ে দিলেন, রাজ্য বাজেটে যে 4% ডিএ বৃদ্ধির কথা ঘোষণা করা হয়েছিল তা খুব শীঘ্রই কার্যকর হতে চলেছে। গত রাজ্য বাজেটে 4% ডিএ ঘোষণা থাকলেও এতদিন কোনো সরকারি বিজ্ঞপ্তি না হওয়ায় কর্মচারীদের মধ্যে একটা ধোঁয়াশা তৈরি হয়েছিল। তবে অবশেষে মুখ্যমন্ত্রীর এই আশ্বাসের পর সেই অনিশ্চয়তা অনেকটাই কাটল বলে মনে করছেন ওয়াকিবহাল মহল। মুখ্যমন্ত্রী এদিন বলেন, বাজেটে ঘোষিত 4% ডিএ দেওয়ার প্রক্রিয়া দ্রুত শুরু হবে। এর ফলে রাজ্য সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের ডিএর হার বর্তমানের 18% থেকে বেড়ে দাঁড়াবে 22%। প্রসঙ্গত, এর আগে 2025 সালের এপ্রিল মাসে শেষবার 4% মহার্ঘ ভাতা বাড়িয়ে 18% গিয়ে পৌঁছেছিল মহার্ঘ ভাতা। এদিকে গত 18 এপ্রিল 2026-এ কেন্দ্রীয় সরকারও তাদের সরকারি কর্মচারীদের জন্য আরও 2% ডিএ বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মোট ডিএর পরিমাণ দাঁড়াবে 60%। দিল্লির এই নতুন ঘোষণার ফলে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের সঙ্গে কেন্দ্রের ফারাক বেড়ে দাঁড়িয়েছে 42%। বকেয়া ডিএ মেটানো এবং কেন্দ্রীয় হারে ডিএর দাবিতে রাজ্য সরকারি কর্মচারীদের আইনি লড়াই কিন্তু এখনও চলছে। বিশেষ করে 2008 থেকে 2019 সাল পর্যন্ত বকেয়া ডিএ নিয়ে গত 5ই ফেব্রুয়ারি 2026 তারিখে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট একটি ঐতিহাসিক রায় দিয়েছিল। আদালত জানিয়েছিল, ডিএ পাওয়া কর্মচারীদের আইনি অধিকার এবং কিস্তিতে বকেয়া 25% মেটাতে হবে ইমিডিয়েট রাজ্য সরকারকে। তবে রাজ্য সরকার এই রায়ের বিরুদ্ধে রিভিউ পিটিশন দাখিল করেছে। গত 15 এপ্রিল শীর্ষ আদালতে কমপ্লায়েন্স রিপোর্ট জমা দেওয়ার কথা থাকলেও শুনানি পিছিয়ে যায়। মামলার পরবর্তী তারিখ ধার্য করা হয়েছে আগামী 6 মে 2026, অর্থাৎ আসন্ন বিধানসভা নির্বাচনের ভোট ফলাফলের দুদিন পর। নতুন 4% ডিএ কার্যকর হওয়ার পর কর্মচারীদের বেতনের কাঠামোয় বেশ কিছু পরিবর্তন আসতে চলেছে। রোপা 2019 বা ষষ্ঠ বেতন কমিশনের নিয়ম মেনে কর্মচারীদের মূল বেতনের ওপর 22% হার কার্যকর হবে। উদাহরণ হিসেবে বলা যায়, কোনো কর্মীর মূল বেতন 20,000 টাকা হলে সেই 4% বৃদ্ধির ফলে তিনি মাসে অতিরিক্ত 800 টাকা করে বেশি পাবেন। পেনশনভোগীরাও তাদের মূল বেতনের ওপর এই বর্ধিত হারে সুবিধা পাবেন, যা এই মূল্যবৃদ্ধির বাজারে কিছুটা হলেও সুরাহা দেবে।